তো গাইস আমি সকাল সকাল দেখেছি উঠে পড়েছি, তোমাদের সাথে চলে আসলাম। এখন তোমার বাজে ভোর 5টা আর আমি এখন রান্না বাটা চাপিয়েছি। এখানে তোমার আলু বেগুন সবজি তো হচ্ছে, আর এখানে তোমার ওই যে লাল কুমড়োর ঝাল এটা অলরেডি নামিয়ে ফেলেছি। ও কারণ উঠেছি তোমার আগেই ধরে বুঝতে পারছো, আমি তোমাদের বললাম যে 5টার সময়তে উঠেছি। তো চলো রান্না বান্না করে নিই, হ্যাঁ পরে তোমাদের সাথে আবার আসছি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত। সবাই কেমন আছো জানিও, তো আমিও ভালো আছি। তো আমি সন্ধ্যা, আমি তোমাদের সাথে আজকে একটা ব্লগ লাইভ টেস্ট ব্লগ স্টার্ট করছি। আই হোপ তোমাদের অনেক ভালো লাগবে। তো আমার ভিডিওটি যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তারা থ্যাংক ইউ সো মাচ। আর আমার বড়দের অনেক 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 প্রণাম জানাই, ছোটোদের অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার এই ভিডিওটি যারা পেজ থেকে দেখছো ফেসবুক থেকে, তারা আমার পেজটি ফলো করে দিয়ে পাশে দেবো। তো দেখো গাইস, আমি সকাল ব্রেকফাস্ট হয়ে গেছে, বাসন মাজা সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন শুয়ে যেন তো গাইস পেটে ভীষণভাবে যন্ত্রণা করছে। বসেছিলাম গতকাল পরশু দিন বিকেল থেকে সমান ধরো যন্ত্রণা, অল্প একটু কমছে, আবার ধরো চা যন্ত্রণা, তাই হচ্ছে বুঝতে পারছো অবস্থাটা আমার কিরোসিন হয়ে আছে শরীরের অবস্থাটা, তো একদম ভালো লাগছে না। তো চলো এগুলো সব তুলে নিই। মা দেখো ফোনে একদম জোরে বাড়ি লেগেছে, এই দেখো সারাটা হলো তোমার শাখাটা ফেটে যেত গো, ফেটে গেছে কি আমি জানি না, তবে জোরে বাড়ি লেগে, শুনতে পেয়েছো তোমরা? তো চলো বন্ধুরা দেখি। ভীষণভাবে যন্ত্রণা করছে জানো ওঠার জন্যে। চলো রান্নাঘরে আজকে কী রান্না করছে তোমাদের দেখা গেছে, ঠিক আছে? আমার অবস্থাটা দেখো, বাসন মাজা সব কিছু হয়ে গেছে। এখানে আছে তোমার গরম জল, কারণ আমাকে গরম জল খেতে হবে। আর ভাত ধরো নেই, কারণ ভাত আমি এখন সকালে রান্না করি, যা দুপুরে আমি যখন খাবো তখন রান্না করবো। আর এগুলো মাজা হয়ে গেছে, ডেস্কি, তারপরে তোমার কড়া, কী কী রান্না করেছিলাম আজকে দেখে নাও। এই দেখো আজকে তোমার লাল কুমড়োর ঝাল করেছি, যেটা খেতে একদম ভালো লাগে, কি সুন্দর। বাকল ভাজা, আচ্ছা বন্ধুরা বলো তো তোমরা বাকল ভাজা কী কী খেতে ভালোবাসো। আর এখানে একটা তোমার আলু বেগুন সয়াবিন দিয়ে একটা সবজি বানিয়েছিল সকালে, দেখেছো এটা হচ্ছে মেনু। আর আমি যখন দুপুরে খাবো তখন একটা দই নিয়ে আসবো, তাহলে হয়ে যাবে। চলো বন্ধুরা বাকল ভাজাগুলো একটু খেয়ে দেখি কেমন লাগে, ঠিক আছে? চলো একটু খেয়ে দেখি, হ্যাঁ। ভালো লাগছে। বলো বন্ধুরা, পরে আবার আসছে, হ্যাঁ। এখন লাঞ্চ করতে বসবো। তো দেখো টাইম হয়ে গেছে। আর জানো তো গাইস, তোমার ভাতটা অনেকক্ষণ রান্না করেছি, ধরো তোমার ঢাকা ছিল, ভাতটা ঠান্ডা হয়ে গেছে। আমি ভাত বেড়ে দিয়ে আমি ভিডিও এডিট করছিলাম, তাহলে ভাবো আমি কতটা বুদ্ধিমতী মেয়ে, বুঝতে পেরেছো? চলো ভাতটা একদম ঠান্ডা হয়ে গেছে। তো চলো মেনুটা কি দেখে নাও। ভাত, কুমড়ো বিচি ভাজা, আলু বেগুন সবজি, লাল কুমড়োর ঝাল, আছে তোমার দই। চলো খেয়ে নিই, হ্যাঁ পরে আসে তোমাদের সাথে। তো বন্ধু দেখো আমার মতো, দেখো তোমার ভাত স্যালাড কাটিনি আজকে, ঠিক আছে? আমি ভাত খাওয়া হয়ে গেলো, এখন বসে বসে স্যালাড খাচ্ছি। কি বড় 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 করে শসা কেটেছে দেখেছো? হ্যাঁ পরে আসছি। এখন দেখো কে আছে গো আমার মতো বাচ্চাদের স্কুলে, দেখো দেখো চিনি খাওয়া বন্ধ, ঠিক আছে? তা দেখো ছিল ঘরে, খাচ্ছে দেখো ক্রিম দেওয়া বিস্কুট, সে চিনি মাখন দেখো, দেখি চিনি মাখন। দেখো খেয়ে দেখে খেলাম একটা, বুঝবা কালো 10 টাকা দাম, এর মধ্যে 5টা বিস্কুট থাকে। কি খাই না, হ্যাঁ। তো বন্ধুরা দেখো এখন ডিনারের জন্য কি রান্না হচ্ছে। এখানে দেখো তোমার ছোলা ভেজে রেখেছি, কারণ সকালবেলাতে নুন ছোলা হবে ওই জন্য। আর এখানে দেখো তোমার সে সকালবেলা যে রান্না করেছিলাম দুপুরে, সে আলু বেগুনের সবজিটা রয়েছে। এ দেখো কুমড়োর ঝালও রয়েছে সেখানে, তাহলে দেখো এটা দিয়ে হয়ে যাবে। আমি যেহেতু তোমার রাতে ভাত খাবো না, আমি দুটো কিছু খাবো, খেয়ে জল খাবো, ব্যাস তাহলে হয়ে যাবে। তো চলো গাইস ভিডিওটা কেমন লাগলো জানিও। চলো টাটা বাই বাই, গুড নাইট। ভিডিওটা বেশি বড় করছি না।